আসসালামু আলাইকুম। হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে কেক তৈরি করে। আমাদের কেকটা কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এটা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। আপনার কেনা কেকের থেকে বাসায় তৈরি করা কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং স্বাস্থ্যকর। আপনি কিন্তু জানেনও না বাইরের কেকগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি কেক। আমি কেক তৈরি করার জন্য 2টা ডিম নিয়েছি। ডিম 2টাকে এখন ভেঙে নিব একটা বাটির ভিতরে। দেখুন আমি কিন্তু 2টা ডিমই কিন্তু ভেঙে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দরভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেব। আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে ডিমগুলোকে খুব সুন্দরভাবেই একটা হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এখন আমি আস্তে আস্তে চিনি দিয়ে দিব এবং অনবরত নেড়েচেড়ে ডিমগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। দেখুন আমি কিন্তু একবারেই চিনিগুলো দেইনি, আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে হ্যান্ড উইচ দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা নাড়তে নাড়তে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং একদম অনেকটা ফ্লাফি হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু চিনিগুলো সম্পূর্ণই গলে গিয়েছে এবং ডিমের একটা ফমি ফমি ভাব এসেছে। আর দেখুন বেটারের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, এর একদম দেখুন সাদা কালার হয়ে গিয়েছে। এখন কিন্তু হলুদ হলুদ ভাব নেই। আপনারাও কিন্তু এইভাবে অনবরত 15 থেকে 20 মিনিট হ্যান্ড উইচ দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর যদি কারো বাসায় হ্যান্ড বিটার থাকে তাহলে ইলেকট্রনিক হ্যান্ড বিটার দিয়েও আপনি এটা বিট করে নিতে পারেন। এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখেছেন আমাদের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবং ফ্লাফি ফ্লাফি একটা ভাব হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আজকে আমরা তৈরি করব ঘি দিয়েই। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিন্তু ডিম যদি ঘি দেওয়া হয় তাহলেও কিন্তু কেকের ভিতরে ডিমের ঘ্রাণটা আসে না। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আমি কিন্তু ময়দাটাকে একবারেই দিচ্ছি না, আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি ময়দাটাকে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে এখন খুব সুন্দরভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারের ঘনত্বটা কেমন এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি এবং এটার ভিতরে খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নিব এবং এই মোল্ডের সাইজে কাগজ কেটে নিয়ে আমি এর ভিতরে বসিয়ে দিব। দেখুন আমি কিন্তু কাগজের উপরে নিচে খুব সুন্দরভাবেই তেল লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে কাগজগুলো নাও দিতে পারেন। কাগজগুলো দিলে উঠাতে একটু ঝামেলা কম হয় এবং তলা পুড়ে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে এবং আমি একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এর ভিতরে কোনো বাবলস আছে কি না এটা দেখার জন্য। এখন আমি চুলার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কিছু বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগেই 10 মিনিট গরম করে নিয়েছিলাম। এখন এর ভিতরে আমি কেকের মোল্ডের বাটিটা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি 35 মিনিট এটাকে মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব। দেখুন আমাদের কেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে এবং খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও এসেছে। দেখুন আমাদের কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে আর এটা কিন্তু তলাও লেগে যায়নি এবং খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এই দেখুন কোনো রকমের কিন্তু একটুও পুড়েনি। আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। আপনারাও কিন্তু আমাদের মতো চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে কেক। আপনারাও চাইলে আমাদের মতো তৈরি করতে পারেন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কেক। এটা খুবই স্বাস্থ্যকর একটা কেক। এটা আপনাদের কোনো রকমের কোনো ডাস্ট পাবেন না এবং খুবই বিশুদ্ধ এই কেকটা। আপনারা চাইলে বাচ্চাদের জন্য
রাত্রের বিকালের নাস্তা অথবা টিফিনের জন্য তৈরি করতে পারেন। দেখুন আমি এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা সফট, কতটা নরম তুলতুলে হয়েছে আমাদের এই কেকটা। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।